বিষয় চোখ ওঠা রোগ। সাধারণত চোখে কি কি সমস্যা হয়ে থাকে? আমাদের কমিউনিটিতে অথবা চারপাশে সাধারণত আমরা চোখের যে কমন রোগগুলো দেখে থাকি অথবা সাধারণত যে বিশেষ করে যেসব রোগী আমরা অনেক বেশি হ্যান্ডেল করি সেগুলো হচ্ছে চোখের সমস্যাজনিত। সেটার মধ্যে প্রথমত আমরা সাধারণত বলি রিফ্রেক্টিভ এরর অথবা যেটাকে আমরা বলি চোখের দৃষ্টিজনিত সমস্যা। হ্যাঁ, সেটা কিরকম হতে পারে? মায়োপিয়া হতে পারে, হাইপারমেট্রোপিয়া হতে পারে, অ্যাস্টিগমেটিজম হতে পারে। আরেকটা জিনিস আমরা অনেক বেশি ডিল করি সেটা হচ্ছে আমরা ড্রাই আই সিনড্রোম, যেটা এখন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে এবং বয়স্ক রোগীদের ক্ষেত্রে হয়ে থাকে। সেটা সেরকম হতে পারে যারা এসিতে বেশি কাজ করে, যারা অনেক বেশি ধুলাবালিতে কাজ করে তাদের ক্ষেত্রে হয়ে থাকে। আরেকটা হচ্ছে আমাদের কনজাংটিভাইটিস বলি, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলে থাকি চোখ ওঠা রোগ। হ্যাঁ, আরেকটা হতে পারে ডায়াবেটিস জনিত সমস্যার জন্য রোগীদের অনেক বেশি হয়ে থাকে, সেটা যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আরেকটা হচ্ছে আমাদের গ্লুকোমা রোগ যেটা আছে, যেটাকে আমরা সাধারণত নীরবঘাতক বলি, কারণ এটা অনেক দেরিতে আমাদের ডায়াগনোসিস হয়। আর হতে পারে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি যেটা আমরা দেখি আর একটু কমন যেটা বয়স্কজনিত হতে পারে চোখের ছানি অথবা ক্যাটারেক্ট, যেটাকে আমরা বলে থাকি। চোখ ওঠা রোগ বলতে আমরা কি বুঝি? কনজাংটিভাইটিস অথবা চোখ ওঠা সাধারণত আমরা চোখের সামনের অংশ আমাদের যেটা আমরা দেখতে পারি স্বচ্ছ অংশ, যেটা একদম সাদা, চোখের পর্দা যেটা, এবং চোখের পাতার নিচে যে সাদা অংশ সেটাকে আমরা কনজাংটিভা বলে থাকি। এই কনজাংটিভাতে কোনো কারণে যদি কোনো কারণে ইনফেকশন হয়, প্রদাহ হয়, সেটা ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল হতে পারে বা অ্যালার্জি জাতীয় কারণে হতে পারে, তখন সেই যে আমাদের অসুবিধাগুলো দেখা যায় সেটাকে আমরা সাধারণত কনজাংটিভাইটিস অথবা সাধারণ বাংলা ভাষায় যেটা প্রচলিত ভাষায় চোখ ওঠা রোগ বলি আমরা। চোখ ওঠা রোগের কারণসমূহ কি কি? চোখ ওঠা রোগের আসলে আমরা এটাকে সাধারণত তিন ভাগে ভাগ করতে পারি, সাধারণত ব্যাকটেরিয়াল, ভাইরাল এবং অ্যালার্জিক জাতীয়। ভাইরালের ক্ষেত্রে যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে আপনার দোনো চোখেই হয় এবং এটা খুব দ্রুত ছড়ায়। ব্যাকটেরিয়াল ক্ষেত্রে কি হয়, রোগীরা এসে বলে আমাদেরকে যে আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার সময় চোখে সাধারণ প্রচুর ময়লা জমে যায়, আমরা চোখ খুলতে পারি না, তখন সেটা আমরা ব্যাকটেরিয়াল ধরে নিই। এবং অ্যালার্জিক জাতীয় যেটা কনজাংটিভাইটিস হয় সেটা সাধারণত খাওয়া দাওয়া থেকে হতে পারে, ধুলাবালি থেকে হতে পারে, পরিবেশে যত বেশি ডাস্ট থাকে সেটা থেকে আমরা অ্যালার্জিক কনজাংটিভাইটিসটা আমরা সাধারণত পেয়ে থাকি। চোখ ওঠা রোগের লক্ষণসমূহ কি কি? চোখ ওঠা রোগের লক্ষণগুলো বলতে সাধারণত রোগীরা আমাদেরকে এসে বলে যে চোখ লাল হয়ে যায়, চোখে জ্বালা পোড়া করে, চোখ দিয়ে পানি পড়ে। সকালে ঘুম থেকে ওঠার পর দেখা যায় যে রোগীরা বলে যে আমি চোখ খুলতে পারছি না, যে চোখে এমনভাবে ময়লা এসে চোখ আটকে গেছে যে চোখ আর খুলতে পারছি না, দুনো চোখে ময়লা এসে ভরে যায়। তারপরে সাধারণত বলে চোখ চুলকায়, যেখানে অ্যালার্জি কনজাংটিভাইটিসের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে, চোখ চুলকানোর কথা বলে থাকে। রোগীরা বলে যে চোখ খচখচ করতেছে, সেটাকে আমরা সাধারণত ফরেন বডি সেন্সেশন বলি। সেটা কীরকম বলে যে রোগী বলে যে আপনার চোখে এমন কিছু লেগে আছে যেটা আমি চোখ খুলতে এবং বন্ধ করতে মনে হচ্ছে যে কী যেন লেগে আছে, চোখে মনে বিচ্ছে, আমার কাটা কাটা লাগে চোখে। এবং কিছু কিছু রোগী এসে বলে যে আমি রোদে যেতে পারছি না, রোদের দিকে তাকাতে পারি না, সমানে চোখ দিয়ে পানি পড়ে। অথবা বাসায় থাকা অবস্থায় আমি যদি টিউবলাইটের যে সামান্য যে আলো ওটার দিকেও তাকাতে পারি না, তখন আমার চোখ দিয়ে পানি পড়ে। চোখ ওঠা রোগ কিভাবে ছড়ায়? ছড়ানোর ক্ষেত্রে সাধারণত বেশিরভাগই দেখা যায় যে রুগীর হাতে ময়লা অথবা ময়লা রুমাল অথবা টাওয়াল দিয়ে যদি আমরা চোখ মুছি, সাধারণত এই রোগটা তখন একটা থেকে একজনের কাছ থেকে আরেকজনের কাছে ছড়ায়। চোখ ওঠা রোগের চিকিৎসা পদ্ধতি কি? আমাদের দেশে সাধারণত দেখা যায় চোখ ওঠাটা একটু খুব কমন এবং শীতকালে এই সিজনে খুব বেশি হয়ে থাকে। ডাক্তারের পরামর্শ না নিয়ে এরা দেখা যায় যে অনেক সময় অনেক খুব ভুল কিছু মেজারমেন্ট নিয়ে ফেলে, যেমন দেখা যায় চোখের মধ্যে ওরা মধু দিয়ে ফেলেছে, চোখের মধ্যে দুধ দিয়ে ফেলেছে, যেগুলা একজনের বাসায় একজনের চোখ উঠেছে, ফার্মেসি থেকে ড্রপ নিয়ে এসে আরেকজন ব্যবহার করছে, মানে একজনের ড্রপ আরেকজন ব্যবহার করছে। এগুলো আসলে সাধারণত চোখের সেই সাধারণ সমস্যাকে অনেক বড় জটিলতায় নিয়ে যায়। সাধারণত আমরা যেগুলো ব্যাকটেরিয়াল এবং ভাইরাল এইসবের ক্ষেত্রে আমরা ভাইরাল ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ড্রপ দিয়ে রাখি, ব্যাকটেরিয়াল ক্ষেত্রে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রপ দিয়ে রাখি এবং সাধারণত লুব্রিকেন্ট ইউজ করি। এগুলো সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যে ভালো হয়ে যায়। আর অ্যালার্জিক জাতীয় যেটা কনজাংটিভাইটিস, সেটা আমরা সাধারণত কিছু আমরা পরামর্শ দিয়ে থাকি, সেটাও 7 থেকে 10 দিনের মধ্যে ভালো হয়ে যায়। বলি যে অ্যালার্জি জাতীয় খাবার কম খেতে বলি, যে ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আগে একটা হিস্ট্রি দিচ্ছি, 2-3 দিন আগে কিছু অ্যালার্জি জাতীয় খাবার খেয়েছে, যেমন যেগুলো আমরা জানি খুব নোন, বেগুন, চিংড়ি মাছ, তারপরে আপনার অনেকের মিষ্টি কুমড়া থেকে হয়, হ্যাঁ, আর রেড মিট তো আছেই সাথে, তো এগুলো একটা হিস্ট্রি দেয়। আবার অনেকে বলেছে আমি জার্নি করেছি, জার্নি করে আসার পরে চোখটা লাল হয়ে গেছে, ট্রাভেল হিস্ট্রি থাকে অনেকটা, সেগুলো থেকেও ওইগুলো একটু অ্যাভয়েড করতে বলি আর কি। এগুলোর ক্ষেত্রে সাধারণত অ্যালার্জি কনজাংটিভাইটিস 7 থেকে 10 দিনের মধ্যে ভালো হয়ে যায়। ওগুলোতে আমরা লুব্রিকেন্ট দিয়ে রাখি এবং কিছু ড্রপ দিয়ে রাখি, যেগুলো আসলে চিকিৎসকের পরামর্শ মতো ব্যবহার করা উচিত। চোখ ওঠা রোগের প্রতিকারের ব্যবস্থা কি?
সেটা হচ্ছে প্রথমেই চোখ ওঠা রোগ, এটা আসলে কোনো জটিল রোগ না, এটা 7 থেকে 10 দিনের মধ্যেই ভালো হয়ে যায়। তবে ভুল পরামর্শ এবং ভুল ড্রপ ব্যবহার করলে সাধারণত দেখা যায় এটা জটিলতার দিকে চলে যায়। কনজাংটিভাইটিস এটার ক্ষেত্রে সাধারণত আমাদের দৃষ্টিশক্তি কিন্তু কমে না, বা দৃষ্টিশক্তির এটার ক্ষেত্রে কোনো প্রভাব নেই। কিন্তু যখনই আমি দেখবো যে আমার চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, চোখ লাল হওয়ার পর থেকে, তাহলে তখনই সাথে সাথে আমি ডাক্তারের পরামর্শ নিব, এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমার প্রেসক্রিপশন অনুযায়ী আমি সেই ড্রপগুলো ব্যবহার করব। আরেকটা জিনিস আমার খেয়াল রাখতে হবে যে বারবার ময়লা হাত দিয়ে আমি চোখে হাত দিব না। আমি আমার টাওয়াল এবং আমার যে রুমালটা আমি ব্যবহার করছি সেটা যেন পরিষ্কার থাকে, এবং আমি চোখের হাইজিন যেটা আমরা বলি যে চোখ পরিষ্কার রাখা, এটা খুব বেশি মেনটেন করবো। অনেকেই দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রে বা ইয়াং এজ আমাদের যারা আছে তারা দেখা যায় সাধারণত আমরা যে আই মেকআপগুলো ইউজ করি সেগুলো পরিষ্কার না করে দেখা যায় যে রাতের বেলা ঘুমাতে চলে যায়। সেটার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এটা পরে সকালবেলা উঠলে তখন সেটা খুব সমস্যা করে। এই জিনিসগুলো আমরা যদি একটু খেয়াল রাখি, একটু সচেতন হই, তাহলে এটা আর কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে অবশ্যই আমরা চিকিৎসকের পরামর্শ হিসেবে আমরা আমাদের চোখের ড্রপগুলো ব্যবহার করব।